দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইন্দ্রাণী। বাংলায় তৃণমূলের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা জারি রয়েছে। শুক্রবার স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিলেন এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টির সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছে। আপের সঙ্গে আলোচনা শেষের পথে ও আপের সঙ্গে সমঝোতা চূড়ান্ত। জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে দাবি জয়রামের। তৃণমূলের সঙ্গে জোট আলোচনা চলছে বলে দাবি করল কংগ্রেস। লোকসভা ভোটে আসন নিয়ে একদিকে কংগ্রেস হাইকমান্ডের দর কষাকষি, অন্যদিকে বামেদের সঙ্গে গলা মিলিয়ে কড়া ভাষায় রাজ্যের শাসক তৃণমূলকে আক্রমণ করে চলেছেন প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই পরিস্থিতিতে বিরক্ত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তারা একলা চলবেন বলে ঘোষণা করেছিলেন। কংগ্রেসের দিল্লি নেতৃত্ব অবশ্য বরাবরই জোটের ব্যাপারে আশাবাদী বলে দাবি করে এসেছে। শুধু তাই নয়, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী পর্যন্ত জোট নিয়ে তার সঙ্গে তৃণমূল নেত্রীর আলোচনা জারি রয়েছে বলে দাবি করেন। স্বাভাবিক কারণেই রাজ্য ও কেন্দ্রীয় স্তরে কংগ্রেসের দুমুখ নীতিতে ক্ষুব্ধ তৃণমূল। বাংলায় রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়েও তৃণমূলের সঙ্গে দফায় দফায় বিরোধ হয়, যার কেন্দ্রে ছিল প্রদেশ কংগ্রেস সভাপতির ভূমিকা। এই আবহেই শুক্রবার এআইসিসির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানালেন, বাংলায় তাদের সঙ্গে তৃণমূলের জোট নিয়ে আলোচনার দরজা বন্ধ হয়নি। জোটের বিষয়ে তিনি আশাবাদী। पिछले 40 दिन से कह रहा हूं, भारत जोड़ो न्याय यात्रा के समय खास तौर से पश्चिम बंगाल में 6 दिन लगातार सुबह दोपहर शाम मैं कहता रहा, पर मुझे पता नहीं कि आप सुनते रहे कि नहीं, पर मैं जरूर कहता रहा कि ममता बनर्जी के साथ बातचीत अभी भी जारी है, दरवाजे बंद नहीं है। समाजवादी पार्टी के बारे में भी ये कहा करता था, लोग कहते थे आप कैसे कह सकते हैं, पर समझौता तो हो गया है। आम आदमी पार्टी के साथ अभी 1-2 दिन में अंतिम रूप दिया जाएगा। ममता बनर्जी के साथ भी बातचीत चल रही है, अंतिम रूप अभी गठबंधन को पश्चिम बंगाल में नहीं दिया गया है। কিন্তু জয়রাম রমেশ যা বলছেন আর বঙ্গীয় কংগ্রেস নেতৃত্ব যা করছে, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। এখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়ে যিনি রয়েছেন, তিনি প্রত্যেক মুহূর্তে বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূলকে দুর্বল করার জন্য অশ্রাব্য কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করছেন। সিপিএম আইএসএফ এর সাথে হাত মিলিয়ে বিজেপিকে অক্সিজেন যোগাতে তৃণমূলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছেন। তৃণমূলের বিরুদ্ধে ইডি সিবিআই যখন ব্যবহার করছে কেন্দ্রীয় বিজেপি, তখন তিনি উল্লসিত হচ্ছেন। সুতরাং এখানে সব মিলে তিনি বিজেপির তল্পিবাহকতা করছেন। এখন ওনারা জোট করবেন না কি করবেন আমাদের জানা নেই, কিন্তু জয় রামেরই হবে। সূত্রের দাবি, কংগ্রেসের জেতা দুটি আসন বহরমপুর ও মালদা দক্ষিণ, এই আসন দুটি তৃণমূল ছেড়ে দিতে প্রস্তুত ছিল। কংগ্রেস দার্জিলিং, পুরুলিয়া ও রায়গঞ্জ বিজেপির হাতে থাকা 3টি আসনে ইন্ডিয়ার প্রার্থী হিসেবে লড়তে চায় কংগ্রেস। তৃণমূল অসমে 2টি ও মেঘালয়ে 1টি আসনে কংগ্রেসের সঙ্গে রফা করার প্রস্তাব দিয়েছে। এখনো পর্যন্ত বাংলার বাইরের ওই আসনগুলি নিয়ে চূড়ান্ত কথা হয়নি। রাজনৈতিক মহলের মতে ওই আসনগুলি নিয়ে কংগ্রেস হাইকমান্ড ঠিক কী ভূমিকা নেয় তার উপরেই বাংলায় জোট প্রসঙ্গে তৃণমূলের অবস্থান নির্ভর করছে। কলকাতা টিভি। আগামী দিন ছয়েকের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে। শুক্রবার বাংলার আপ নেতৃত্বের পক্ষ থেকে এমনই আশঙ্কার কথা বলা হয়েছে। এমনকি তাদের দাবি, ইন্ডিয়া জোটে থাকার জন্য কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে আপ সুপ্রিমোকে বন্দী করতে চাইছে বিজেপি। ইন্ডিয়া জোট শরিক হিসেবে কংগ্রেসের সঙ্গে আপের আসন রফা প্রায় চূড়ান্ত পর্যায়ে। জোটের এই সাফল্যে ভীত বিজেপি। লোকসভা ভোটে প্রাক্কালে তাদের নেতা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে চায়। দফায় দফায় দিল্লির আবগারি মামলার তদন্তের জেরে কেজরিওয়ালকে তলব করছে ইডি। গত কয়েক মাসে 7 বার তাকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ইন্ডিয়া জোট ছাড়তে আপকে চাপ দিতেই ইডিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি আপ মুখপাত্রের। আমরা এই গ্রেফতারি আটকে দিতে পারি যদি অরবিন্দ কেজরিওয়াল এই ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসে এবং কংগ্রেসের সাথে যদি গাঁটছড়া না বাঁধে, সেই ক্ষেত্রে তারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করবে না। কিন্তু যদি এই কথার অন্যথা হয়, সেই ক্ষেত্রে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে তারা শ্রীঘরে ভরবে। দিল্লির পাশাপাশি গুজরাট ও গোয়ায় কংগ্রেসের সঙ্গে জোট সম্ভাবনা উজ্জ্বল হতেই কেন্দ্রের শাসকের নির্দেশে ইডি অতি সক্রিয় হয়ে উঠেছে বলে দাবি আপ নেতৃত্বের।
কলকাতা টিভি। কৃষকের পরিবারের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেবে পাঞ্জাবের আপ সরকার। কৃষক সংগঠনগুলি দিল্লি চলো অভিযানে গত বুধবার পাঞ্জাব হরিয়ানা সীমান্তে পুলিশের গুলিতে 21 বছর বয়সী কৃষিজীবী যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ক্ষতিপূরণে আর্থিক সহযোগিতার পাশাপাশি নিহতের বোনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। শতাধিক সংগঠনের ডাকে কৃষকদের দিল্লি চলো অভিযান রুখতে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের। বিজেপি শাসিত হরিয়ানায় কৃষক মিছিল পৌঁছানোর পর থেকেই পুলিশ হিংস্র হয়ে ওঠে বলে অভিযোগ। গত বুধবার পাঞ্জাব থেকে হরিয়ানায় ঢুকতেই কৃষকদের বাধা দিতে কাঁদানে গ্যাস থেকে লাঠি ও পরে গুলি চালায় হরিয়ানা পুলিশ। কৃষক সংগঠনগুলির দাবি, পুলিশের গুলিতেই ভটিন্ডার বাসিন্দা শুভাকরণ সিং নিহত হন। তার মরদেহ পাতিয়ালা হাসপাতালে ময়নাতদন্ত হলেও তার অন্ত্যেষ্টি হয়নি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ যেসব দাবিতে তাদের আন্দোলন চলছে তার না মেটা পর্যন্ত ওই মরদেহ অন্ত্যেষ্টি হবে না বলে জানিয়ে দিয়েছেন কৃষক নেতারা। একই সঙ্গে নিহতকে শহীদের মর্যাদা দেওয়ার দাবিও তুলেছেন তারা। এরই প্রেক্ষিতে আপ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিহতের পরিবারকে 1 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ ও তাঁর বোনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। কলকাতা টিভি। কাছাড়িপাড়া, বটতলা, কাঠপোল একের পর এক জায়গায় বিক্ষোভে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। কোথাও রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ চলল, আবার কোথাও আবার দেখা গেল রাস্তায় শুয়ে পড়েন বিক্ষোভকারী মহিলারা। এরই মধ্যে কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ল সন্দেহভাজন ছবি। মুখ ঢেকে কানে মোবাইল নিয়ে ফোন নিয়ে অন্তরালে থাকা কোনো নির্দেশকের দায়িত্ব পালন করছিলেন তারা। প্রথমে কাছাড়িপাড়া, পরে বটতলা, তারপর কাঠপোল। সন্দেশখালীর শুক্রবারের ঘটনাক্রম। কাছাড়িপাড়ার সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, আর তারপরেই শুরু হয় বিক্ষোভ। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বটতলা এলাকায় বিক্ষোভ দেখান মহিলারা। পুলিশের হাতে আটকদের মুক্তির দাবি করেন। বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে দেখতে পাওয়া যায় বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্রকে। আর আজকে যখন তারা প্রতিবাদ করছে, সত্যি কথাটা বলার মতো সাহস রেখেছে, তখন তাদেরকে পুলিশ দিয়ে দমিয়ে দেওয়া হচ্ছে ঘরে ঢুকতে। একসময় রাস্তাতে শুয়ে পড়েন মহিলারা, পুলিশ এরপর বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বটতলার ক্ষোভ এরপর সরে যায় কাঠপোলের দিকে। শুরু হয় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ, বিদ্যুতে খুঁটি ফেলে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় বিজেপি। এখানেও দেখা যায় ফাল্গুনী পাত্রকে। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই বেড় মজুর, সেটা কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে, তুমি দেখতে পাচ্ছ যে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। আবার সন্দেশখালীর চিত্র দেখা যাচ্ছে এবার বেড় মজুরে। আরো একবার সেই চিত্র। বিজেপির লোকেরা এসে এখানে আমরা সাধারণ লোক দাঁড়িয়ে আছি, আমার এক ছেলের এসে জামার কোলার ধরে জামা ছিঁড়ে দিয়েছে। বিজেপির লোকেরা করছে, বিজেপির ছিল ওখানে ছেলের ওই ফাল্গুনী পাত্র ছিল। এরই মধ্যে কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ে সন্দেহভাজনদের ছবি। প্রত্যেকের মুখ ঢাকা, মুখ ঢেকে কানে মোবাইল ফোন নিয়ে যারা অন্তরালে থাকা কোনো নির্দেশকের দায়িত্ব পালন করছিলেন। এরা কারা? প্রশ্ন রাখছে কলকাতা টিভি। সময় এখন একটি বিরতির, সঙ্গে থাকুন। ফের একবার সন্দেশখালীতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবারও অশান্ত হয়ে ওঠে বেড়মজুরের কাছাড়িপাড়া। সন্দেশখালীর অশান্তি থামছে না, আর থামছে না বলেই 24 ঘন্টার মধ্যে ফের একবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সন্দেশখালীতে। আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পেরেছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে, 100%। শুক্রবারও ফের একবার অশান্ত হয়ে ওঠে বেড়মজুরের কাছাড়িপাড়া। স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির ভেড়ি লাগোয়া আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ক্ষোভের আগুনে জ্বলে শেখ শাহজাহানের ভাই সিরাজের আলাঘর। কেন আগুন? কেন ফের নতুন করে উত্তেজনা সন্দেশখালীতে? তারা আমাদেরকে যা ঘর বাড়ি ভেঙে চুরমার করতেছে, এই জমি জায়গা সব তারা দখল করতেছে। জল ঘরে 7 বিঘা সম্পত্তি, তাকে নিজস্ব সম্পত্তি, তাকেও বলতে হয় মাইতি দখল করেছে।
এরপরেই ঘটনাস্থলে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এরই মধ্যে কাছারি পাড়ায় অজিত মাইতির বাড়িতে ভাঙচুর চালায় একদল স্থানীয় মানুষ। ইট দিয়ে ভেঙে দেওয়া হয় মোটরবাইক। অজিত মাইতির মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার আকস্মিকতায় তিনি আতঙ্কিত। বিশ্রী বিশ্রী ভাষায় আমাকে গালাগাল দিচ্ছে, গালাগাল দেওয়ার পরে বলছে মারবো আমি বলছি কেন, আমাকে কিসের জন্য মারা হবে? বলতে ও চোরা হয়ে আমার উপরে মারতে আসছে ছেলেটা। আজকে পরীক্ষা আছে নাকি? না, আজকে পরীক্ষা নেই, কাল আছে আমার। কতটা আতঙ্ক? খুব ভয়ে আছি আমরা চাই, আমরা শান্তি চাই, আমরা এরকম অশান্তি আর ভালো লাগছে না। তৃণমূল নেতা অজিত মাইতি একসময় বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। নির্দিষ্ট করে বেশ কয়েকজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। পাল্টা পুলিশের কাছেও অজিতের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও এনকোয়ারি হবে, আপনি হতে পারেন। একদম, আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবেন। আপনারা যদি প্রশাসনের সঙ্গে কোঅপারেট না করেন, আপনারা ভাবছেন কোথাও একটা আগুন জ্বলবে তারপর লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন, এতে কিন্তু সমাধান হবে না। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতেই সন্দেশখালী পৌঁছন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন আরো একটি বিরতির। ফিরছে অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। লোকসভা ভোটের আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হচ্ছে মেদিনীপুরের রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ভেকুটিয়া পঞ্চায়েতে তৃণমূল সভাপতির রাখহরি ঘোড়ার গ্রিলের ব্যবসা আছে। অভিযোগ, দোকান বন্ধ করে বৃহস্পতিবার সন্ধেবেলা ফেরার সময় অতর্কিতে তাঁর ওপর আক্রমণ চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তার বাইক ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে, কেড়ে নেওয়া হয়েছে তার টাকা কড়িও। এটা যেগুলো পূর্ব পরিকল্পিত একদম পরিষ্কার রাজনীতিগত ব্যাপার। তৃণমূল করেন বলে একদম আমি তৃণমূল করি বলে পূর্ব পরিকল্পিত। রাখহরিকে মারধরের অভিযোগে তৃণমূলের নিশানায় বিরোধী বিজেপি শিবির। দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে শান্ত নন্দীগ্রামকে অশান্ত করবার লক্ষ্যে বিজেপি যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তারই একটি ঘটনা ঘটল গতকাল মোহাম্মদপুর পাকার পোলের উপরে। ব্যক্তিগত গন্ডগোলের জেরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি দুপক্ষই। এর সঙ্গে দলগত কোনো সমস্যা নেই বলে দাবি বিজেপি শিবিরের। বিজেপি নেতৃত্বের কাঠগড়ায় প্রশাসন। সুস্মিতা পড়ুয়ার বাড়িতে যেভাবে প্রশাসন তার স্বামীকে দরজা জানলা ভেঙে তুলে নিয়ে গেছে, এটা ভীষণ নিন্দাজনক। প্রশাসনের কাছ থেকে একজন জনপ্রতিনিধির বাড়িতে রাত্রি 2টোর সময় অসভ্য ভাষায় গালিগালাজ করে দরজা জানলা ভেঙে নিয়ে তুলে নিয়ে যাওয়া, এটাও অনেক নিন্দাজনক। তৃণমূলের আক্রমণ থেকে বাঁচতে রাখহরিকে অকুস্থলে ফেলেই কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচান অন্যরা। সূত্রের খবর, ঘটনাস্থলে প্রায় ঘন্টা 2 পড়েছিল তৃণমূল নেতার ভাঙাচোরা বাইক। প্রথমে তাকে উদ্ধার করে বিজেপির পার্টি অফিসেই বসান বিজেপি কর্মী সমর্থকরা। পরে বাড়ি যান রাখহরি। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।